হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সকালবেলা একদম এত তাড়াহুড়ার মধ্যে সময় কাটে, খুব এনার্জি নিয়ে ভিডিওটা স্টার্ট করছিলাম একদম নাস্তা থেকে, যে হয়তো পুরো দিনের ভিডিওটা শেয়ার করার ইচ্ছা ছিল। তো আমি এভাবেই ব্রেকফাস্ট করি, যে একটু ডিম আমার ব্রেকফাস্টে থাকি, ওটা খেয়ে একটু ব্রেড টোস্ট করে নিয়েছিলাম। তো ওগুলো খাওয়ার পরে একটু চা খেয়েছি। তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম, এখন বাচ্চাদেরকে দিব। ওরা আসলে আমার ছেলেমেয়েরা দেখা যায় কি সকালে ভারী খাবার খেতে চায় না, ওরা দুপুরে একটু ভারী খাবার খায়। তো মেয়ের আজকে 10:30 থেকে একদম 3টা পর্যন্ত ওর পরীক্ষা আছে। তো এই জন্য আমি চিন্তা করছিলাম যে ওকে একটু ভারী কিছু খাইয়ে নিয়ে যাব, কারণ এতটা সময় না হলে এনার্জি ধরে রাখা যাবে না। আর ছেলের স্কুলের টিফিনের জন্য যেহেতু আমাকে একটু ভারী খাবার বানাতেই হয়, ছেলেও সকালে ওরকম ভারী কিছু খায় না, এই জন্য স্কুলের জন্য আমি একটু রেডি করছিলাম খাবার। তো আমি হালকা তেল দিয়ে একদম পোলাও চাল দিয়ে ভাতের মতো করে রান্না করে দিয়েছি, আর একটু চিলি চিকেন করে দিয়েছিলাম, যেটা আসলে যদি দুপুরবেলা খায় তাহলে ওর মানে খাবার দাবারটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো ওইটাই আর কি মেয়েকে দিয়ে দিয়েছি, যে মেয়েও এটা খেয়ে আসলে স্কুলে যাবে। স্কুল ছিল না, আসলে কোচিং ছিল। তো আসলে এটা করে 10:30টার মধ্যে আমাকে বের হতে হবে, এই জন্য আসলে আমারও খুব তাড়াহুড়ো হচ্ছিল। 4 জনের ব্রেকফাস্ট, প্রায় দুপুরের খাবার টাবার সব কিছু মিলে খুব দৌড়ের মধ্যে ছিলাম। আর এটা ছিল নেক্সট ডে, কারণ আমি ভিডিওটা স্টার্ট করলেও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওই দিন, কারণ আমার বাসায় ফিরতে ফিরতে 3:30 বেজে গিয়েছিল। তখন এসে আমার আসলে ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না। আমি আসলে জাস্ট বিছানায় শুয়ে পড়েছিলাম ভাতটা বসিয়ে। তো দেখা যায় আমি ঘুমিয়ে পড়েছি, 5টার দিকে উঠেছি। আসলে খুব টায়ার্ড লাগে, জানেন, ঘরে সারাদিন কাজ করতেও না অতটা কষ্ট লাগে না, কিন্তু বাইরে দৌড়োদৌড়ি করলে মনে হয় যে এনার্জি লেভেলটা একদম কমে যায়। তো আমার জন্য সময়টা আসলে এখন একটু এরকমেরই, কারণ আমার সামনে 3-4টা মাস একটু এরকম অবস্থায় যাবে। তো যাই হোক, মেয়ে যেহেতু এক্সাম দিবে সামনে, এসএসসি এক্সাম, তো আমাকে তো একটু বিজি থাকতেই হবে। তো আসলে বিজি থাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারাটা। আর সেটা যদি করতে না পারি তখনই কিন্তু আসলে খারাপ লাগে। তো এটা ছিল আসলে পরের দিনের মর্নিংয়ে উঠে চিন্তা করলাম যে আজকে ভিডিওটা স্টার্ট করি, দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি। তো ইনশাল্লাহ শুরু করলাম আর কি। তো করার চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো এইভাবে বলছে না, আজকে দেখি। আজকে আসলে অফ ছিল বাচ্চাদের, আমার মেয়ের স্কুল ছিল না, ছেলেরও ওদের একটা কোনো কারণে স্কুল বন্ধ ছিল। তো এই জন্য ভাবলাম যেহেতু সারাটা দিন আজকে বাসায় থাকবো, তো একটা ভিডিও মেক করাই যায়। আসলে ভিডিও করাটা এখন খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আমার জন্য, কারণ ওই যে বললাম না, বাসা থেকে যদি 2 বা 3 বার আপনাকে বের হতে হয়, তারপর এসে আর ওই যে ভিডিও করার একটা মেন্টালিটি, আগের সেই একটা কাজের না একটা মুড থাকে, হ্যাঁ, ওই মুডটা যদি নষ্ট হয়ে যায় তো আবার ওটা ফিরিয়ে আনাটা একটু কঠিন হয়ে যায়। আর ওয়েদার তো ইদানিং যা পড়েছে সেটার কথা কি বলবো, সবাই তো দেখছেন আর কি। সে ওয়েদার তো আর আমার একার জন্য না, সমগ্র বাংলাদেশ জুড়ে বা বাংলাদেশের আশেপাশে যারা আছে সবাই ওয়েদারটা ভোগ করছে। তো নাস্তা করার পরে কিচেনে চলে আসলাম। আসলে নাস্তা করার পরে কিন্তু একটা কিচেনের অবস্থা কি বলবো, সব সময় হয় না, মাঝে মাঝে হয়, কারণ যেদিনকে একটু বাড়তি কাজ থাকে এটা সেটা থাকে। তো আমার একটু ব্যস্ততাই ছিল, কারণ আমি ভাবলাম যে আগে একটু রান্নাটা বসিয়ে দিই, তারপরে বা কিচেনটা ক্লিন করি, কারণ একদিকে রান্না না বসালে দেখা যায় রান্না দেরি হয়ে যায়। তো আমি ব্রেকফাস্ট সেরেই সবসময় রান্নাটা বসিয়ে দিই একদিকে, আর একদিকে ঘর গুছাই। আমি সবসময় এই কাজটা করি, আর এটাই এভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার বোনের সাথে কথা হচ্ছিল ফোনে। তো ও আসলে অনেক দিন ধরে আসতে চাচ্ছে, বিশেষ করে বোনের বাচ্চারা, কিন্তু আমি আসার জন্য মানে সুযোগ দিচ্ছিলাম না ওদেরকে, কারণ এত ব্যস্ত ছিলাম। তো আজকেও বলছিল যে আসতে পারবে, মানে আসতে পারা যায় কিনা আমার বাসায়, কারণ বাচ্চারা খুব ইয়ে করছে, আর একটু কাজও ছিল। আর সব কিছু মিলিয়ে তো ভাবলাম যে আজকে যেহেতু আমার স্কুল নাই, তাহলে একটু সময়ের জন্য আসা যায়। তো এই আর কি, আমি আসলে এতটা ব্যস্ত, নিজের পরিবারের সাথেও আসলে ঠিকভাবে সময় দিতে পারছি না। তো
কি বলবো আসলে এটা আসলে বলে বোঝানো যাবে না। আমার চেয়েও আমার ফ্যামিলির সবাই দেখা যায় আমার মেয়ের ব্যাপারে খুব সিরিয়াস। দেখা যায় আমার আম্মু, আমার বোন ওরাও পছন্দ করে না যে পরীক্ষার আগে এসে ওরা ডিস্টার্ব করুক বা ওদের বাচ্চারা এসে সানজা মানে আমার মেয়েকে ডিস্টার্ব করুক, ওটা ওরা চায় না। তো তারপরও আসলে প্রয়োজনই তো অনেক কিছুই করতে হয়। তারপরও আমি নিজের কাছে খারাপ লাগছিল যে আসলে পারমিশন চাচ্ছে আমার বাসায় আসার জন্য বা আমাদের কোনো সমস্যা হবে কিনা ওইটা জানতে চাচ্ছে। তো ভাবলাম যে আচ্ছা সমস্যা তো একটু একটা মানুষ যদি বাসায় আসে না পড়ার কিন্তু একটু ডিস্টার্ব হয়। তো আচ্ছা যতই হোক তারপরেও তো আমরা আসলে সমাজের বাইরের মানুষ না, আমাদেরকে তো সবাইকে নিয়ে থাকতে হয়, কতটা অ্যাভয়েড করা যায়। আমি আসলে সব কিছু অ্যাভয়েড করছি এখন। অনেক দাওয়াত, অনেক ফ্রেন্ড সার্কেল দেখা যায়, আমার বিল্ডিং আরেক ভাবির অনেক কিছু থাকে না লাইফে, তো আসলে মানুষ নিয়ে আমরা চলি। হ্যাঁ, সব কিছুই আমি এখন একটা সাইড করে দিয়ে শুধু মেয়ের দিকে ফোকাস করছি যে ওর যাতে পড়ায় কোনো ডিস্টার্ব না। আসলে আমি এখন শপিং করাও কমিয়ে দিয়েছি, যেটুক করছি অনলাইনে একদম প্রয়োজনীয়। আমি আসলে বাজারে কম যাচ্ছি, দেখা যায় তাহলে আমার ঘরের রুটিনটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই আর কি। তো রান্নার প্রিপারেশনও করছিলাম, সাথে বোনের সাথে ফোনেও কথা হচ্ছিল। তোকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বাসায় আছি, দুপুরে ওর বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। ওরা বাচ্চারা আজকে স্কুলে যায়নি, তো ওর বাসা যেতে আমার বাসা থেকে একদম কাছে। বনশ্রী আসতে আসতে আসলে তেমন সময় লাগে না, 30 মিনিটও লাগে না। তো এই জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম যে আসলে ঘরের যেদিনকে বাসায় থাকি সেদিনকে মনে হয় যে কত কাজ আমার জন্য ওয়েট করছে। আমি আসলে ঘর গোছাবো না বাজার গোছাবো না রান্না করব নাকি মানে কোন দিকে যাব, মনে হয় যে আমি একদম অস্থির হয়ে যাই। আর এই যে আমার বাচ্চাদের অবস্থা, ছেলেও আসলে কি ওরা বাসায় থাকলে যে খুব বেশি অন্য কিছু করে তা না, যে ড্রয়িং করছিল কিংবা একটু পড়ে, মেয়ে তো পড়ার টেবিলেই থাকে, সে এখন এটা রুটিন হয়ে গিয়েছে, পড়াবার রুটিন করে করে পড়ে। তো আসলে ওরা পড়ছিল সেটাও আমি একটু দেখছিলাম, দেখে এসে তারপরে যে রান্নাটা বসিয়ে দেই, বাদ বাকি কাজ রান্না বসানো, রান্নাটা তাতে হতে থাকে, আমার সঙ্গে সঙ্গে কাজগুলো হয়ে যায়। তো আমি এই ট্রিক্সটাই সবসময় ফলো করি যে আমার রান্নার সাথে সাথে আমার ঘরের কাজগুলো হয়ে যায়। তো আমি কাজগুলো শেষ করে যদি রান্না করতে আসি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো আমি ফাঁকে ফাঁকে রান্নাটা বসাই আর ঘরের যে কাজগুলো আদার্স কাজগুলো থাকে গোছানোর কাজগুলো করতে থাকি। তো এই আর কি। আমি একটু খিচুড়ি রান্না করবো আজকে, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমার বোনও যেহেতু আসবে ভাবলাম খিচুড়ি খাই। তো ও বলছিল যে খিচুড়ি রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, শর্টকাট। আসলে কি বলবো, আসলে নিজের কাছেও লজ্জা লাগছিল যে আমার প্রবলেম হবে কি না, এগুলো সব কিছু মিলিয়ে আসলে ওরা ওইভাবে চিন্তা ভাবনা করে তারপর আমার বাসায় আসছে এখন। তো যাই হোক আসলে সব কিছু ব্যালেন্স করতে হয়। আর সময়টা হচ্ছে কি, যেই সময়টা যখন সামনে আসে না ওই সময়টাকেই সবসময় ফোকাস করা উচিত, যেটা সামনে থাকে যে ওইটাকে যদি ফোকাস করা যায় আমার মনে হয় তাহলে লাইফটা সুন্দরভাবে গুছানো যায়, যেটা আর কি সত্য কথা। তো আমি খিচুড়িটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আজকে আগে, কারণ আমি অনেক সময় হাতে মেখে খিচুড়ি রান্না করি না, কিন্তু আজকে চিন্তা করলাম যে একটু মশলাটা কষিয়ে তারপর খিচুড়িটা রান্না করি, দেখা যাক কেমন হয়। আমি কিন্তু চাল ডাল ধুয়ে এভাবে মশলার মধ্যে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি। আর কষানো মশলার মধ্যে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, একটু ভালো করেই মানে রান্না করার চেষ্টা করছিলাম, যে একটু সময় নিয়ে আর কি, জাস্ট যত্ন নিয়ে। যে বৃষ্টির দিনে হাজব্যান্ড যদিও দুপুরে বাসায় খাবে না, তারপরও তো রাতে আসবে, বা যদি দুপুরে আসতে বলি আসবে না, হয়তো আসার ভাবে কোনো প্ল্যান নেই। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমার বোনও আসবে, ভাবলাম যে বাইরে যাওয়ার মানে কোনো কারণেই বাইরে যাওয়া হচ্ছে না, আজকে সারাদিন বাসায় থাকছি। তো এই জন্য একটু বাড়তি কাজগুলো করারও একটু প্ল্যান আছে। তো এই মাছগুলো আমার আপা যে উনি আসলে ধুয়ে কেটে ধুয়ে সব কিছু এভাবে ক্লিন করে রেখে গিয়েছে,
কিন্তু আমি আসলে কখনোই ওইটা আমার জন্য মনে হয় যে না ঠিক আছে, আপার যেটা আপা করে গিয়েছে কিন্তু আমারটা তো আমার করতে হবে। আমি আধা ঘন্টা সময় নিয়ে আমি মাছগুলোকে আবার সুন্দর করে ক্লিন করলাম। রুই মাছ তো প্রচুর ধুতে হয়, আমি লবণ দিয়ে সিরকা দিয়ে গরম পানি দিয়ে যা যা আছে মাছ ধুতে ধুতে দেখা যায় আমার হাতই কেটে যায়, এরকম অবস্থা হয়। তো মাছটা ক্লিন করে সুন্দর করে আমি লবণ হলুদ মাখিয়ে এভাবে করে রেখে দিলাম। তাহলে হয় কি জানেন, এই যে আমি অনেক বাইরে থাকি, স্কুল কোচিং এগুলোতে সময় দিই বেশি, তো আমি রান্নাটা আমার তাড়াহুড়ো করতে হবে না, দেখা যায় আমার রেডি থাকে ধোয়া, মানে তারপরে হলুদ মরিচ মাখানো, জাস্ট আমি এসে মাছটাকে চড়িয়ে দিলাম এভাবে। তো আমার মনে হয় এইভাবে কাজ করে রাখা যায়, অনেকটাই কাজটা আগানো থাকে। তো ইলিশ মাছটাও সুন্দর করে ক্লিন করলাম, এটাকে হলুদ মরিচ মাখালাম না, কারণ রুই মাছটা আমার মেয়ে আবার খুব বেশি ফেভারিট, কারণ সে রুই মাছটা খুব বেশি পছন্দ করে, ওর জন্য আমার রুই মাছটা বেশি করতে হয়। তো এখন অল্প একটু করলাম, ফ্রিজে আরও কিছু রুই মাছ কেনা আছে, তো ওগুলো আস্তে আস্তে করে এভাবে করে করে রাখবো। আসলে একসাথে না এত কাজ করার এনার্জিও থাকে না, খুব বেশি মনে হয় টায়ার্ড হয়ে যায়, এখন অল্প একটু কাজ করলেই টায়ার্ড হয়ে যায়। আসলে কেন জানি না, ইদানিং এরকম মনে হচ্ছে, হয়তো হয়তো বয়স বেড়ে যাচ্ছে এই জন্য নাকি, আসলে জানি না। তো আমি ইলিশ মাছটাকে হয়তো মনে হয় 1 সপ্তাহের জন্য আমার একটু মাছের প্রিপারেশনগুলো আমি রেডি করে রাখছি, জাস্ট বের করে রান্না করা যাবে। তো চিংড়ি মাছ ছিল, কিছু বড় চিংড়ি, কিছু ছোট চিংড়ি, এগুলো আসলে সবজি খাওয়ার জন্য এই চিংড়িগুলো খুব বেশি দরকার হয়। তো এই চিংড়িগুলো আমার বাসায় না থাকলে মনে হয় যে কী দিয়ে কী রান্না করবো আমি বুঝি না। আর আমাদের বরিশালের মানুষ তো একটু বেশি চিংড়ি খায়, যে সব কিছুতেই তারা চিংড়ি মাছটাকে ব্যবহার করে। তো আমিও এগুলো সব কেটে, এগুলো আপা যদিও একবার ধুয়ে দিয়ে গিয়েছে, কিন্তু সেই ধোয়া তো আমার কখনোই কাজে দিবে না। আমি কখনোই যারা হেল্পিং হ্যান্ড থাকে না তাদের হাতের রান্না করা বা কাটা ধোয়া, এই জিনিস কাটা তো হয়, কাটা তো আপারাই করে, কিন্তু ধোয়া বা ওইভাবে রেডি করা জিনিসগুলো আমার অতটা আসলে আসে না, যেটা সত্য কথা। আমি একটা সময় কাজের লোক যারা থাকতো, তাদের হাতে খাবারও খেতাম বা রান্না করা জিনিসও খেতাম, সেটা আগে বয়স কম ছিল, বাচ্চারা ছোট ছিল, কিন্তু যতটা বয়স বাড়ছে মনে হয় যে নিজের প্রতি নিজের একটা অন্যরকম দায়িত্ব বাড়ছে, বা বাচ্চাদের বাচ্চারা বড় হওয়ার প্রতি মনে হয় যে না দায়িত্বটা বেশি বেড়ে গেছে, ওদের খাবারের চিন্তা করা, সব কিছু করা। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আসলে আমি রান্না করতে করতে সপ্তাহে 7 দিন রান্না করাটাই একটা মানুষের জন্য বিরক্তিকর না, প্রতিদিন রান্না করা, প্রতিদিন একই রুটিন ভালো লাগে না। তো হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে ঠিক আছে রান্নার কাজটা বাদ দিয়ে দাও, রান্নার লোকের জন্য আপা যা আছে যারা তাদেরকে, আসলে আমি এটা পারবো না, কখনোই পারবো না, কারণ ভালো লাগে না। হ্যাঁ, যেটা মনে হয় যে এই কাজগুলো নিজেরই থাক, কিছু কাজ আছে যেটা আমার জন্যই থাকে না, আমার সংসারের কাজ, আমি এগুলোকে করব, তাহলে মনে হয় যে না ঠিক আছে আমার জন্য এগুলো, বা ভালো লাগে করতে, ভালো লাগে, যেটা সবচেয়ে বড় কথা। আসলে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছিল অনেক আগেই, কিন্তু সময় ব্যস্ততার কারণে ঘিটা দিতে পারিনি। তো এখনও গরম আছে, অনেকক্ষণ গরম থাকে স্টিলের পাতিলে খাবার, যেহেতু বেশিক্ষণও হয়নি নামিয়েছি, তো একটু ঘি দিয়ে দিলাম। আসলে ঘি ছাড়া কিন্তু খিচুড়িটা আসলে ভালো লাগে না, তো একটু বেরেস্তা টেস্তা যে করে দিব সময় পাচ্ছিলাম না, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আমার বোনের সাথে কথা হয়েছে অনেক পরে, ওরা আসবে যে শিওর হয়েছে। তো তারপরে রান্নার প্ল্যান চেঞ্জ করলাম, আরও অনেক কাজ ছিল বাসায়, সব কিছু তো দেখানো সম্ভব না, তো যতটুকু পারি বা পেরেছি অতটুকু দেখিয়েছি। তো তাড়াহুড়া করে আমি যে প্রেশার কুকারে মাংসটা দিয়েছি। আমি আসলে সাধারণত প্রেশার কুকারে মাংস রান্না করি না, তো আমার বোনকে বললাম যে তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাবার দিয়ে দেওয়ার জন্য, কারণ দেরি হয়ে যাচ্ছিল। মাংস আমার প্রেশার কুকারই ছিল, তারপর বললাম যে হয়ে যাবে, তাড়াতাড়ি ওরা খাওয়া শুরু করবে। আমি ডিমও করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, তো সব কিছু দিয়ে না আসলে খিচুড়িটা খেতে খুব বেশি ভালো লাগছিলো। আর আজকের যে ওয়েদার, আজকে খিচুড়ি না খেলে আমার মনে হয় যে এটা কোনোভাবেই যেত না। খিচুড়ি এত সুন্দর, বৃষ্টি ছিল বাইরে, তো এটার জন্যই আমরা একটা ব্রেকও ছিলাম, যেহেতু আজকে সারাদিন আমরা বাসায় ছিলাম, এই জন্যই আমার বোন আসতে পেরেছে আমার বাসায়। তো বাচ্চারা আসলে খাবে, তো ওরা আসলে ভাই বোনরা একসাথে হলে খুব বন্ডিং, গল্প করে। আসলে এখনকার বাচ্চা তো একা থাকি বাসায় বেশি সময়, তো আর যেহেতু মাঝে মাঝে খালাতো ভাই বোনের দেখা হয়, তখন তারা গল্পেই ব্যস্ত থাকে বেশি সময়ে। আমার মেয়ে আর আমার বোনের মেয়ের সাথে গ্যাপ কিন্তু অনেক বেশি, অনেক বয়সের গ্যাপ। তারপর ওদের সাথে সুন্দর একটা বন্ডিং, 2 বোন একসাথে থাকে, আসলে একসাথে ঘুমাবে, একসাথে খাবে, সব কিছু একসাথে করবে।
আর এত সুন্দর বৃষ্টি, আজকের বৃষ্টিতে আসলে খিচুড়ি না খেলে আমার মনে হয় যে সেটা অন্যায় হয়ে যেত। তো যাই হোক, আসলে বিফ হলে আরও বেশি ভালো হতো, কিন্তু বিফটাকে একটু অ্যাভয়েড করছি। আমার হাজব্যান্ডের শারীরিক কন্ডিশন একটু খারাপ, এই জন্য বাসায় চিন্তা করছি যে না, বিফটা করব না, একটু অ্যাভয়েড করবো। আর আমার বাচ্চারা কিন্তু বিফ খেতে খুব বেশি পছন্দ করে, আসলে আমিও। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটা, কেমন লাগলো জানাবেন, আর দোয়া করবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।